জাহাজের পিছনের সাইডটা দেখালে আপনারা একটা মোটামুটি ক্লিয়ার আইডিয়া পাবেন যে আমরা কীভাবে 85 ফিট উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছি। আমরা এখন 7 লক বা বেসিনে আছি। এখানে টোটাল মিরাফ্লেক্স 3টি লক। এখন আমরা 2nd লকে আছি। তৃতীয়টি সবচেয়ে ওই পাশটা সামনের দিকে। আর যেই লকটি বা গেটটি আমরা অলরেডি ক্রস করেছি, এটি আপনাদের দেখালে আপনারা ভালো আইডিয়া পাবেন। প্রতিটি লক প্রায় 28 ফুট করে নিচে চলে যায়। সো 3-28 মিলে হয় 84 ফিট বা 21 মিটার। আমাদের পিছনে একটি কার ক্যারিয়ার জাহাজ আছে, দেখেন এটি কত উপরে অবস্থান করছে। আমরা প্রথমে ওই লকে ছিলাম, ওই লকে ঢুকিয়ে দুই পাশের গেট আটকিয়ে দেওয়া হয়। তারপরে এই পাশের যে বেসিন, ওই পাশে বেসিনের পানি যখন সমান উচ্চতা আসে তখন এই গেটটি খুলে দেওয়া হয়। আমরা এখন দ্বিতীয় বেসিনে আছি। ওই জাহাজটা প্রথম বেসিনে প্রবেশ করবে, ওটি আমাদের থেকে প্রায় 28 ফিট উপরে। এখন আমরা 28 ফিট নেমে এসেছি। এখান থেকে পরবর্তীতে বেসিনে আরও 28 ফিট নামবো। নামতে নামতে আমরা প্রায় 84 ফিট উচ্চতা থেকে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশানের দিকে ইনশাল্লাহ চলে যাব। এই খালটি বানাইতে আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল যে ওই পাশে যে আটলান্টিক ওশান আছে, ওটি বাই নেচার পানামার ওই পাশটা যথেষ্ট আটলান্টিক ওশান, ওই পাশটা ক্রিস্টোবাল ঠান্ডা থাকে সাগর। বাট এই পাশটা বালবোয়া সাইড, প্রশান্ত মহাসাগর প্রায় উত্তাল থাকে। সো এই দুই সাগরকে যদি সরাসরি কানেক্ট করে দিয়ে দেওয়া হতো তাহলে এই দুই সাগরের যে উচ্চতার পার্থক্য 8 ইঞ্চি। সো এই বিশাল মহাসাগরে এই পাশে প্রশান্ত মহাসাগর, এই পাশে আটলান্টিক, এই পাশে প্রশান্ত মহাসাগরের 8 ইঞ্চি পানি যদি দ্রুত বেগে এই দিয়ে ক্রস করতো তাহলে এটা আনকন্ট্রোলেবল হয়ে যেত। যেহেতু নিয়ন্ত্রণ মানে চলে যেত, এই জন্য এই ক্যানেলকে কৃত্রিমভাবে খাল বানিয়ে এভাবেই তৈরি করা হয়েছে। আমাদের জাহাজের সাইডে তাকালে বুঝবেন যে আমরা এখন কতটা নিচে অবস্থান করছি। আর এই কার ক্যারিয়ার বা গাড়ি বহনকারী জাহাজটি কত উপরে দেখেন। কিছুক্ষণ আগে আমরা ওখানটাই ছিলাম। আশা করি এই ভিডিওতে মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে জাহাজকে কীভাবে পানামা ক্যানেলে এক পাশে উঠানো হয়। উঠানোর সাইডটা আমি দেখাতে পারিনি, রাতে যেহেতু ক্রস করেছি। ওই পাশে গাতন ব্লকগুলা, তো এই পাশে মিরাফ্লক্স ব্লকগুলা। এখন যেহেতু সন্ধ্যা বা বিকেল, মোটামুটি ভিডিওতে আপনাদের দেখাতে পেরেছি বলে আমার বিশ্বাস। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তবে আপনার সাথে শাকিল, শিপ ছিল শাকিল পেজ থেকে। নিয়মিত ভিডিও আপডেট পেতে আমার পেজকে ফলো করার অনুরোধ রইল। বাকিটা আপনাদের ইচ্ছা। এই দেখেন আমরা এখন 3য় লক বা বেসিনে প্রবেশ করবো। এই তৃতীয় লকে গেট, ওখানে যাব। ওখান থেকে প্রশান্ত মহাসাগর সাইড, যখন এই দুই পানি আবার লেভেল করা হবে তখন আমরা আবার প্রশান্ত মহাসাগর সাইডে ওই পাশে বালবোয়া সাইডে প্রবেশ করব। ঠিক আছে, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী অন্য কোনো ভিডিও আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।